আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিল এবং কাসির এই দুইটা শব্দকে আমরা সিফত হিসেবে ব্যবহার করি, তবে এটার বেশ কয়েকটা ব্যবহার আছে। আজকের ভিডিওতে আমরা সেই ব্যবহারগুলোই দেখব ইনশাল্লাহ। স্বাভাবিকভাবে প্রথমত সরাসরি সিফত হিসেবে ব্যবহার হয়, যেমন ইনদি মালুন কাসিরুন, আমার কাছে প্রচুর ধন সম্পদ রয়েছে, অথবা লাদাইয়া ওয়াক্তুন কালিলুন, আমার অল্প সময় রয়েছে। এরকম উদাহরণ অনেক আছে। অথবা বহুবচন ব্যবহার করতে পারি, যেমন লাদাইয়া কুতুবুন কালিলাতুন, আমার নিকট কয়েকটা বই রয়েছে। অথবা ফিল মাদ্রাসাতি তুল্লাবুন কালিলুনা, মাদ্রাসায় অল্প সংখ্যক ছাত্র রয়েছে। দ্বিতীয়ত মিন অব্যযুগে ব্যবহার, যেমন কাসীরুম মিনান নাস, অনেক মানুষ। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে হতে খুব কম সংখ্যক বান্দাই কৃতজ্ঞতা আদায় করে। তারপরে এভাবে বলা যায়, এটা যদি আমরা বাক্য বলি, কাসীরুম মিনাত তুল্লাব ইউবদুনা রাগবাতাহুম ফি তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা ওয়ালাকিন কালিলুম মিনহুম ইউহাক্কিকুনা উমনিয়াতাহুম, যে অনেক ছাত্র আরবি ভাষা শেখার আগ্রহ পোষণ করে থাকে, কিন্তু তাদের মধ্য হতে খুব কম সংখ্যক ছাত্রই তাদের আশা পূর্ণ করে বা পূর্ণ করতে চায়। তৃতীয়ত হাল হিসেবে ব্যবহার করতে পারে, যেমন আকালতু কাসীরান, আমি প্রচুর খেয়েছি। অথবা করতু কলিলান, আমি অল্প পড়েছি। অথবা জুরতু কলিলান, অল্প ভ্রমণ করেছি। এভাবে যে কোনো শব্দের সাথে এটা ব্যবহার করে, যে কোনো ফেলের সাথে এটা ব্যবহার করা যায়। চতুর্থত এজাফাত হিসেবে ব্যবহার করা যায়, যেমন ফিল গাদিরি কালিলুল মিয়াহ, পুকুরে অল্প পানি রয়েছে। অথবা লাদাইয়া কালিলুল মাল, আমার নিকট অল্প সংখ্যক মাল রয়েছে। এভাবে আমরা একটা শব্দকে বেশ কয়েকভাবে চিন্তা ভাবনা করে সেটাকে বিভিন্নভাবে যদি আমরা ব্যবহার করি, তাহলে তার ব্যবহারগুলো আমাদের মনের মধ্যে ফিট হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, এ সমস্ত ব্যবহার আমরা কোথায় পাবো? এ সমস্ত ব্যবহার বেশি বেশি পাওয়ার জন্য বেশি বেশি কিতাব পড়তে হবে।